আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাবেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল। আজকের রেসিপি হচ্ছে ঝরঝরে গোবিন্দভোগ চালের পোলাও। অনেকেই আছে যারা পোলাও বানাতে পারে না বা যাদের পোলাও কিন্তু দলা পেকে যায়, নরম হয়ে যায় বা শক্ত হয়ে যায়, তাদের জন্য টিপস সহ এখানে পোলাওয়ের রেসিপি আমি নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। পোলাও তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি 750 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটাকে আমাদের এখানে পোলাওয়ের চাল বা সরু চাল বলে। চালটাকে প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর চালটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপর ভেজানো চালটা আবারও 10 মিনিট পানি ঝরিয়ে রাখতে হবে। এদিকে একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি 50 গ্রাম মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছি বেরেস্তা করার জন্য। বেরেস্তাটা কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না, একটু লালচে বাদামি কালার চলে আসলে বেরেস্তাটা কিন্তু তুলে নিতে হবে। বেরেস্তাটা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ফোড়নে দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে পানি ঝরানো যে চালটা আমি রেখে দিয়েছিলাম সেই চালটা তেলের মধ্যে আমি দিয়ে দেবো। তারপর তেলের সাথে চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই স্টেপগুলো ফলো করলে কিন্তু পোলাও একদম ঝরঝরে হবে। প্রায় 2 মিনিট ধরে চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে 750 গ্রাম পোলাওয়ের চাল ব্যবহার করেছি। একটা গ্লাসের মাপ করে আমার 3 গ্লাস কিন্তু চালটা হয়েছে। আর সেই গ্লাসের মাপ করেই আমি 6 গ্লাস গরম পানি করেছিলাম। সেই গরম পানিটা আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে ঠান্ডা পানির চেয়ে গরম পানিটা ব্যবহার করলে পোলাওটা যেমন তাড়াতাড়ি হয় আর পোলাওটা কিন্তু অনেকটা ঝরঝরেও হয় আর দলা কিন্তু পাকিয়ে যায় না। চালটার সাথে পানিটা খুব আলতোভাবে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর পানিটাকে খুব ভালো করে বলক তুলে নিতে হবে। যখন পানিটা বলক চলে আসবে তখন একটা ঢাকনা দিয়ে দিতে হবে। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমি কিন্তু চুলার আঁচটা হাইতে রেখে এই কাজগুলো করছি আর ঢাকনাটা খুলে আমি একটু আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো 1 মিনিটের জন্য। পোলাও রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি লোতে করে দিয়েছি। চুলার আঁচটা লোতে করে এখানে আমি কিছুটা ফুড কালার গুলিয়ে রেখেছিলাম, সেই ফুড কালারটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর আগে থেকে যে বেরেস্তাটা আমি রেডি করে রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, কারণ চালের মধ্যে কিন্তু এক্সট্রা আর কোনো রকম পানি এখানে নেই। ফুড কালার আর বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে আমি 1 চামচ মতো ঘি উপর থেকে ছড়িয়ে দেবো। ফুড কালারটা পুরোই অপশনাল, তোমরা দিতেও পারো কিংবা নাও দিতে পারো। এরপর চুলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নেব। নিচের দিকের ভাতগুলো আমি উপরের দিকে দিয়ে দেবো আর উপরের দিকের ভাতগুলো আমি নিচের দিকে দিয়ে দেবো। এভাবে আলতো হাতে কিন্তু নাড়াচাড়াটা করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের ঝরঝরে পোলাও রেডি হয়ে যাবে। তো চলো তোমাদেরকে পরিবেশন করে দেখাই। আর আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমি কিন্তু এখানে নুন পোলাও করেছি, তোমরা যদি পোলাওয়ে মিষ্টি খেতে পছন্দ করো তো সব শেষে কিন্তু চিনিটা দেবে। চিনিটা কিন্তু সবার প্রথমে দেবে না, তাহলে কিন্তু চালগুলো সেদ্ধ হবে না। মাশাআল্লাহ, পোলাওটা দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে ট্রাই করবা।